আমার বান্দার ওই আত্মাটাকে তুমি ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে নাও। অর্থাৎ ইমানদারের আত্মা থাকবে ইল্লিয়িনের মধ্যে, আর কাফের ফুজ্জার গুনাহগার ব্যক্তির রূহ থাকবে সিজ্জিনের মধ্যে। তারপর যখন আমরা ওই মাইয়িতকে যখন আমরা কবরের মধ্যে দাফন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবেন, যাও যাও ওই ব্যক্তির রূহটাকে নিয়ে তার দেহের মধ্যে আমরা ফিট করে দাও। আমরা কিন্তু ওই মাইয়িতকে কবরের মধ্যে দাফন করতেছি, কিন্তু তার রূহ তো চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও ওই রূহটাকে নিয়ে তার দেহের মধ্যে ফিট করে দাও। তারপর যখন আমরা তার ওই দেহের মধ্যে রূহটাকে ফিট করে দাও, ফায়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুকাইদা তারা ওই মাইয়িতকে বসাবে। বসানোর পর ফায়েস আলানে ভি থেকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়্যুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযাল্লাযী ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইযা ফীকুম। প্রথম প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ, জোরে বলেন আমাদের রবকে আল্লাহ। ইমানদার বলবেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করবে মান নাবিয়্যুকা, তোমার নবী কি। অথবা প্রশ্ন করে মান দীনুকা, তোমার দ্বীন কি। ইমানদার তখন উত্তর দেবে দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে মান হাযাল্লাযী মান হাযার রাজুল আল্লাযী বুইযা ফীকুম, এই ব্যক্তিকে চিনো যে তিনি তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। তখন তিনি বলবে নাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতা, ওই বান্দাকে আর কষ্ট করার দরকার নাই। আনসাদাকা আব্দি, আমি আল্লাহ সাক্ষী দিলাম ওই বান্দা সত্য কথা বলতেছে। ওই দিন কি অবস্থা হবে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আত্মা যদি আমি আপনি যদি ঈমান নিয়ে সেই কবরে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনে যদি কবরে যেতে পারি, ওই দিন আল্লাহ যদি বলে, হে আমার ফেরেশতারা, তাকে আর কষ্ট করার কোনো দরকার নাই, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহ ওই রূহ ব্যাপারে ওই বান্দার ব্যাপারে সত্যায়ন করছি যে তিনি যা বলছে তিনি সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারপর যখন আমরা মাইয়িতকে কাফন দাফন করে কবরের মধ্যে রেখে দিলাম, তখন আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মানুষটাকে তিনটা পাতলা কাপড় দিয়ে তাকে মাটির মধ্যে কবরের মধ্যে ফেলে রেখে আসছে। যাও যাও আফসিসু লাহুল জান্নাহ, তার কবরটাকে তুমি জান্নাতের কবর বানায় দাও। শুধু তাই নয়, ওয়া আলবিসুল জান্নাহ, ওই মৃত ব্যক্তির যে তিনটা সাদা কাপড় ছিল, ওই রূহের ওই আত্মার ভিতরে যে তিনটা কাপড় ছিল, তাকে ওই কাপড় খুলে তাকে তুমি আলবিসুল জান্নাহ, তাকে জান্নাতের কাপড় পরিধান করে দাও। শুধু তাই নয়, শুধু আল্লাহ নবী তখন বলে না, তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। তারপর ইমানদারের আত্মা কবর থেকে সে জান্নাতের নেয়ামত দেখতে পারবে। হুর গেলমানরা নাচানাচি করতে থাকবে, এটা সে দেখতে থাকবে। ইমানদারের আত্মা তখন ওই হুর গেলমানকে সুস্পষ্টভাবে স্পষ্ট করার জন্য তার ইচ্ছা থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নাম কানাও মাতিল আরুজ, তুমি ঘুমাও, তুমি বাসর রাতের দুলহা দুলহানের মতো তুমি ঘুমাও। অর্থাৎ এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো লা ইউকিযু ইল্লা আহাব্বা আহলিহি, যেমনি ভাবে বাসর রাতের মধ্যে তার প্রেমিক প্রেমিকাকে যদি না জাগ্রত করে তাহলে ফজরের আযান হয়ে যায়, সূর্য উঠে যায়, তাহলে তার ঘুম ভাঙে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছে যে কবরের মাধ্যমে আমি ওই বান্দার আল্লাহ হয়ে গেলাম, তার প্রেমিক। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাকে জাগ্রত না করব, ততক্ষণ পর্যন্ত তুমি জাগ্রত হবে না। অর্থাৎ তুমি এখন কবরে যদি ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুমানোর পর সময় যখন উঠবে, ঘুমানোর সময় যখন শেষ হবে, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করব। এজন্য আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলামিন বলেন, নাম কানাও মাতিল আরুজ, তুমি বাসর রাতের দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও।